খবর টিভি থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি অহনা ইসলাম স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। সাংবাদিকদের সাথে মত বিনিময়ে উন্নয়নের অঙ্গীকার তুহিনের। স্টাফ রিপোর্টার মোহাম্মদ দুলাল মিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম তুহিন স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন, আমি প্রতিনিধি নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের অঙ্গীকার করেন তিনি। সাংবাদিকরা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করেন। তুহিন মাদকমুক্ত সমাজ গঠন ও বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে কাজ করবেন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। এলাকাবাসীর সার্বিক উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীরা। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি তো আমার কালীগঞ্জে মাদকের উপরে একটা প্ল্যান করা আছে। যারা মাদক ব্যবসা করে বা মাদক ব্যবসার সাথে জড়িত, আমি চেষ্টা করবো তাদেরকে তাদের বাড়িতে গিয়ে বুঝানো এবং বুঝিয়ে তাদেরকে অবশ্যই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দেন। তারপর ওদেরকে বলতে হবে যে তোমরা এই জায়গা থেকে সরে আসো। তারপরে যদি কেউ সরে আসে তাহলে আইন আছে, আইনের মাধ্যমে আসলে ব্যবস্থা নেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমার যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে, ধরুন আপনার এবিএল, তারপরে হচ্ছে আপনার হামিম গ্রুপ, প্রাণ ফ্যাক্টরি, এই ধরনের বড় বড় ফ্যাক্টরিও কিন্তু আমাদের কালীগঞ্জে আছে। তো যদি আমরা ওই ফ্যাক্টরিগুলোতে কথা বলে কালীগঞ্জের যারা লোকাল আছে তাদেরকে তরুণ যে সমাজটা আছে ওদেরকে কর্মদক্ষতা, ওদেরকে কাজের প্রপার ট্রেনিং দিয়ে যদি আমরা ওদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে মাদক থেকে কিছুটা হলেও এই তরুণ সমাজ ঘুরে চলে আসবে। আমাদের নির্বাচনী ইশতেহারে আসলে আমাদের জননেতা জনাব ফজলুল মিলন ভাই, গাজীপুর 5 মাননীয় সংসদ সদস্য, উনি তখন ওই ইশতেহারে বলেছিলেন যে যদি উনি নির্বাচিত হতে পারেন তাহলে গোরস্তা থেকে টঙ্গীর যে বাইপাসটা আছে এটা 4 লাইন উৎপন্ন করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার উনি নেবে ইনশাল্লাহ। এগুলো থেকেও মিনিমাম টঙ্গী হয়ে আপনার ঢাকা মসজিদের পর্যন্ত যাতে যায় ওই ধরনের একটা চিন্তা ভাবনা আছে। আমিও চেষ্টা করবো আমার নেতার সাথে কথা বলে যাতে এই ধরনের প্রতিবন্ধী যে সমস্যাটা আছে সেটা সমাধান করা হবে। আসলে কালীগঞ্জের যেই জনসংখ্যা এবং যেই চিন্তা ভাবনা আছে আমার তরুণ সমাজ নিয়ে, যদি আমাকে ভোট দিয়ে কালীগঞ্জের সাধারণ মানুষ আমাকে গঠিত করে এবং আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে পাশ করায়, তাহলে আমার একটাই চিন্তা ভাবনা থাকবে, কালীগঞ্জের সাধারণ মানুষের দুঃখে সুখে পাশে থাকার, শুধু মুখ দিয়ে কথা বলে নয়। আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে তাদের সুখ দুঃখের খোঁজখবর নেওয়ার জন্য, এবং পরবর্তীতে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমরা যে নির্বাচনী রূপরেখা এবং একটা ইশতেহার দেবো, তো ওইটাতে অবশ্যই আমরা চেষ্টা করবো যে এটা পরিপূর্ণভাবে পালন করা। তাহলে আমরা অবশ্যই কালীগঞ্জের সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের জন্য কী করা যায় ওই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। এবং